ولكن تقويض العلم قلبي العلماء حتى لا يرقى عليه اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه আজকের যাত্রা পুরাপুরি হাফিজিয়া ওয়ালিয়া মাদ্রাসার বাৎসরিক আজিমুস শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত, পর্দার আলে পর্দানিশীন মা, আমি আপনার এই মাদ্রাসা সিং হওয়ার খুব কম দিন, মাত্র 45 বছর, কম দিন নেই, কম দিন। আমি 45 বছর এবারে লাগাইয়া 45 বছর। আমি আর ওয়াজ, আমার ওয়াজ তো আপনারা জানা আছে, জানা নাই, আর আইজও আপনারা সামনে ওয়াজ 45 বছর থেকে আপনারা কেন আমি আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার দরবারেও লাখ লাখ শুকরিয়া। সেই সময়ের আমরা বরাকবেলির আউলিয়া কেরাম হল আর এই দেশের ইসলাম দরদি বাই হলরে লইয়া, মুরব্বী হল লইয়া মাদ্রাসা ভিত্তি প্রস্তর স্থাপন হসলা, মাদ্রাসা বানাইয়া গেছলা। আইজও আপনারা এই মাদ্রাসার লগে জড়িত। আল্লাহ আহকামুল হাকিমিনের দরবারও লাখ লাখ শুকরিয়া। আপনারা যে বাড়িঘর ত্যাগ করিয়া ইয়া মাহফিল অবশ্যই আপনারা আবার গোয়ারে আল্লাহ কবুল করুক, সারা হোক আমি। আমার আর লম্বা ওয়াজের দিন নাই। আমি আর আলহাদ কারি হযরত মাওলানা ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি 10 জন হয়েছি। তখন আমার বাবু মিয়া সেক্রেটারি। আওয়ার পরে আরেকজন আসলা হেনে হেন গেছেন গিয়া মাওলানা ইলিয়াস আহমদ সাহেবের সেক্রেটারি হিসাবে হয়েছেন 10 জনের রাইট কয়টা হরণ লেখান ওই এক রাইট 10 জনে হয়ে গেছে। আর লাগছে না, এক রাত 10 জনে খোয়ানি গেছে। এখন আধা ঘন্টা ওয়াজ করার পরে আমার একটু অসুবিধা হচ্ছে, বয়স এখানে এখন দাঁড়িয়ে বকুরে উঠছে না, একটু দুর্বল হয়ে গেছি। আমি যে আয়াত পড়ছিলাম বা যেটা নেওয়া দিকে ওয়াইন তাইবাতানি মিনাল মুমিনিনা তাতালু ফাসলিহু বাইনাহুমা। মদিনা দুই গুরু মানুষে হাফুসের মধ্যে ঝগড়া হচ্ছে। মুসলমানের মধ্যে এক দল, এর নাম হইল মুতাজিলা। তার প্রধান যে তার হেড যে তার নাম হইল ওয়াসিল বিন আতা। হে এই দল যে গঠন করছে, তারার কাছে যদি কোনো মানুষে গুনায় কবিরা করিলাতে জীবনে আর ইগুয়ার মুমিন থাকে না, বেঈমান নয় আর ইমানদার নয়, মাঝখানো। আর এই আয়াত দ্বারা বোঝা যায় যদি মুমিনে গুনাহ করিলায় তাহলে তওবার দরজা খোলা আছে। মদিনার দুই গুরু মানুষে ঝগড়া করছে। দলগুলোর ঝগড়া মিটাইতে গিয়া আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিছে। তালিবুল ইলম যেগুলো আছে আপনারা, আমি হতা কইয়া আল বিদায়া ওয়ান নিহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখা। তানহানো আমি দেখলাম হযরতে জিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহি যখন সমস্ত পৃথিবীর বাদশাহ আর হরে তাই খবর পাইলা মক্কার একজন নবী আল্লাহ পাঠাইছেন যার নাম হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এনে গিয়ে একবার দেখিয়া কলিমা পড়া লাগলো। রওনা দিলা। আওয়ার সময় আইসেন গুলার উপরে সোয়ারিয়া মক্কার এরিয়া যখন আইসেন আওয়ার পরে হঠাৎ তার মনে হইল আমি আর নবীরে দেখা দিতাম, আমি যদি এখন গুড়ার উপরে সোয়ার হইয়া যাইতে বেয়াদবি হইব। গুড়া ছাড়ি দিলা। গুড়া ছাড়িয়া পায় আগিয়া আইলা মক্কা। আওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হইল। 10 জনে গলাগলি করলাম মুআনাকা।
হেদায়া কিতাব যেটা আলিয়া মাদ্রাসা পড়ো, পুরা আলিয়া যেখানে ওখানে পড়ো, তো সব মাদ্রাসাত নাই, ওখানে একটা পাঠ আছে হেদায়া বাবুল ইকরাহ মকরুহ, ওখানে লেখা দেখলাম এখনো আমরা গোলাগলি হই, সিনায় সিনা মিলাই, শর্ত হইল সাপড় তাক্ত সাপড় খুলিয়া না, বেটাইনতে করতে হইলে সাপড় খুলিয়া নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত মারক হাত রাখিয়া পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। এখন তাই দিনও বসলে হইবনি, সমস্ত পৃথিবীর বাচ্চা সবার খবর লইতে হইব। যখন বিদায় লইলা লোহার ঘরে আল্লাহ কামাল হাকিমিনে যিলকরনাইন রহমাতুল্লাহ আলাইহিরে জানাইলা, ও যিলকরনাইন তুমি যদি আমার নবীর আদব রাখতে গিয়া আদব করতে গিয়া তোমার যানবাহন ছাড়ি দিলাই, যেটা রূপে সোয়ার হইয়াইলে ছাড়ি দিলাই, এ যিলকরনাইন তুমি জানি রাখো যতদিন তুমি জমিন থাকবা আর তোমার কোনো যানবাহন লাগতো না, গুড়া লাগতো না, উটো লাগতো না, যেদিকে যাইতে সেই বাতাসে তোমার লইয়া যাইব। কিতা দি ভাইলা টাকা দিয়া না, পয়সা দিয়া, আমল দিয়া, নমাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া না, আদব পানি বলে এলি মহ। যিলকরনাইন আল্লাহ কিলা জানাইছে, মুসার মারে কিলা জানাইছে, ওয়াহা ইলা উম্মি মুসা, মুসা কিতাব আচ্ছা 100 টাকা কইছি না, বুঝাদার কইলে দিবাই নি না, হও না না দিমু। আচ্ছা আচ্ছা তুলা বেশ কথা নাই। মুসা আলাইহিস সালাম জন্ম নিশ্চয় ফেরাউনে ছেলেরারে হাতে যে ছেলে যে সন্তান শুয়া যেগুলো জন্ম নেয় ওগুলো দবা করে, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। ছেলেরা জন্ম নিলে দব করিলা, কারণ তার রাজত্ব নিবাগে সামনে আগে দেখি দিছে। ওই সময় হযরত মুসা আলাইহিস সালাম জন্ম নেওয়ার একটু পরে বাড়ি থেকে মানুষ উঠিতে ফেরাউনে মানুষ আসছে, কোন ঘর কোন ছেলে জন্ম নেয় তবু সঙ্গে সঙ্গে করিয়া আমার সামনে দব হইত। হযরত মুসা আলাইহিস সালাম জন্ম নিছেন, তখন বাড়ি থেকে মানুষ উঠিতে ফেরাউনে যারা ফাটাইছে তারাকে উঠে মুসার মায় হান্ডি বয় চুলার উপরে হান্ডি হরাইয়া মুসা আলাইহিস সালাম রে চুলাত রাখিয়া উপরে হান্ডি বইয়া রাখি দিলা। তোমরা নিয়ে জবা হতে আমি আমার হাতে চুলাত রাখিয়া জ্বালাই নাই। তারা ঘর হামাইয়া চেক করলো, কিচ্ছু নাই, খান্দইল না হাতিটা জ্বলিয়া শেষ, চিল্লাইতে নেন জ্বলার সময় তো চিল্লাইতা, খান্দরা নাই, চিল্লানিও নাই। ঘুরিয়া বাড়িয়া গেলা, বাড়িয়া যাওয়ার পরে মুসার মায় খান্দুন হইন হাইরিয়া হায় নিজের হাতে আমার ছেলের জ্বালাইলা, একবার সালি দেখিয়া আমি আমার দিলে শান্তি দেই। যখন হান্ডি হরাইলা, হরানের ঘরে দেখা যায় হযরতে মুসা আলাইহিস সালামে আগুন দিয়া খেলা হতরা বলছেন এই নবী। তখন আল্লাহ কামাল হাকিমিনে মুসার মানে জানাইলা, তুমি যদি ডরাও তাহলে দরিয়াত ফালাই যাও, তোমার ডর নাই। হযরতে যিলকরনাইন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জানাই দিলা, কারণ প্রেসিডেন্ট একজন